ইসলাম যে শান্তি সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তুমগরে শিখামো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমগরে আটকাইবা, এটাও তুমগরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না আরে তুমগরে আমরা শিখামো রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, এরা শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা এতদিন বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক। এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা, তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো এখনো ভাবনার বিষয়। আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো চারটা কাজ: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা, 3 নাম্বার নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার আমাদের অধপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। হ্যাঁ? কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন, আল্লাহ বইলা দিছে, শোনো ওমকে তোমার শত্রু বইলা দিছে, একদম চিহ্নিত করছে, ওমকে তোমার শত্রু, ওমকে তোমার শত্রু চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে ওমকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ হইব কি? আল্লাহ বইলা দিছে ওমকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইল? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না। অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। যদি অভিভাবক বানাও, কি বানাও? অভিভাবক। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না। শুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতায় আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে, 3 দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, মানে এই সমাধান হয়ে গেল হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে সূরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়। তা আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনকে যেটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটা কেউ করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, তুই বুঝোস কারে কয়, না এভাবে না, সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে, এটা বুঝাইতে হবে। তা আমরা যে কথাগুলা বুঝলাম, আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে। বলেন আমার সাথে, আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া, আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার, বিশেষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিন ইস্যুতে, আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বদেরকে দেখবেন, তাদের কথা এক এক সময় এক এক রকম, কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ পায়। এই একটা সংকটে আমরা ভুগতেছি, এটা আমাদের অধপতনের 6 নম্বর কারণ। অথচ উচিত ছিল তাদের 4টা কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মৌলিক প্রধান কাজ হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ,
ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক মূল কাজ হবে চারটা। এক নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নাম্বার, ও আতাউ যাকাত, যাকাত আদায় করবে। কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে যাকাত আদায় হচ্ছে? তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিছে, উদ্দেশ্য তো বলে দিছে। মুসলিম কান্ট্রি মাশাআল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাত আদায় করে? তো এক নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাউজ যাকাত। তিন নাম্বার ও আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। চার নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইসলাম যে শান্তি, সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখায় দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তুমগরে শিখামো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমগরে আটকাইবা, এটাও তুমগরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না, আরে তুমগরে আমরা শিখামো রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না। এরা শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা এতদিন বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক। এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা। তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয়। আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো চারটা কাজ: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা। তিন নাম্বার, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, আমাদের অধপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। হ্যাঁ, কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন। আল্লাহ বইলা দিছে, শোনো ওমকে তোমার শত্রু, বইলা দিছে, একদম চিহ্নিত করছে, ওমকে তোমার শত্রু, ওমকে তোমার শত্রু, চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে ওমকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ হইব কি? আল্লাহ বইলা দিছে ওমকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইল? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না। অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। অভিভাবক বানাও, কি বানাও? অভিভাবক। দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে, যে ওই যে ইয়ানি আপনার কি জানি গেল 31st নাইট, এটারে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি, সেখানে 10টা আলোচনা করেছিলাম। সম্ভবত আপনাদের কিশোরগঞ্জের কোথাও বয়ানটা করেছি, এটা দেখছে অনেকে, আলোচনাটা আছে। তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি। একদম কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিছে না। করিমগঞ্জ, আচ্ছা। তো এই হলো আপনার 7 নাম্বার, যাদেরকে শত্রু হিসেবে চিনাই দিছে আল্লাহ, আমরা কই বন্ধু। বলেন আটো সাটো ছোটখাটো পোশাক পরা, এগুলাই মুসলিম মেয়েদের কালচার? যারে বন্ধু বানাইছেন হেরা চাপাই দিচ্ছেন না, ওইগুলো পরো, পইরা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা, শিখাই দিছে। আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন, প্যান্ট পরার পর রাস্তায় হাঁটবেন, আপনি ইমাম সাহেব বলবে হে মিয়া তোমার বয়স 25 বছর, এটা কি পড়ছো? হুজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কে শিখাইছে? বন্ধুরা শিখাই দিছে। কিছু কইলেই কইবা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, শত্রুকে বন্ধু বানাইছে, অধপতনের এগুলো 7 নাম্বার কারণ।
আমাদের অধপতনের ৮ নাম্বার কারণ যথাযথ মুসলমানদের একটা যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতা আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে, ৩ দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, মনে হয় এই 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 সমাধান হয়ে গেল গেল হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে সূরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আম, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়।